Hey guys, welcome back to my channel Calming Beauty. I hope you all are safe and doing well. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা একদম ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে পারো, কিভাবে গ্লাস স্কিন পেতে পারো, কিভাবে মুখে গ্লেজ আনতে পারো। অনেকেরই যারা 30+ তাদের অনেকেরই রিঙ্কেলস পড়ে যাওয়ার চান্সেস চলে আসে এই সময়টা ভীষণভাবে। তো কিভাবে এটাকে রিডিউস করা যায়, কিভাবে রিঙ্কেলটাকে কন্ট্রোল করা যায়, সেটাই আমি আজকে বলবো। যারা 20+ তারাও এটা ইউজ করতে পারো। এটা যদি আগের থেকে ইউজ করা যায় তাহলে কিন্তু রিঙ্কেল পড়ার চান্সেসটা অনেক বেশি কমে যাবে। তো আজকে আমি ইউজ করব হচ্ছে ফ্লেক্সিড জেল। ফ্লেক্সিড জেল কিন্তু আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য ভীষণ ভালো, ভীষণ মানে এসেনশিয়াল। ফ্লেক্সিডের মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন ই থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ভাইটামিন বি থাকে, যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ হেল্পফুল। যাদের ড্রাই স্কিন, অয়েলি স্কিন, যে কোনো স্কিনে তোমরা ফ্লেক্সিড জেল ইউজ করতে পারো। কিভাবে ফ্লেক্সিড জেলটাকে ইউজ করবে সেটা আমি বলে দিচ্ছি, বাট তার আগে বলি যাদের প্রচণ্ড পিগমেন্টেশন হয় বা যাদের অ্যাকনে হয় প্রচণ্ড, তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। তোমরা যারা চাও যে তোমাদের স্কিনও গ্লো করুক, চকচক করুক, স্কিনে গ্লেজ আসুক, তারাও কিন্তু ফ্লেক্সিড জেল ইউজ করতে পারো। ফ্লেক্সিড জেলটাকে কিভাবে বের করবে সেটা আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, তো আমি আবার দেখিয়ে দেবো, বলে দেবো কিভাবে কি করতে হবে। এখানে আমি 1 কাপের থেকে একটুখানি কম নিয়ে নিয়েছি ফ্লেক্সিড, হাফ কাপের একটু বেশি কিন্তু 1 কাপের কম। আর নিয়েছি 2 কাপ জল। এখানে যতটা ফ্লেক্সিড দেবে তার কিন্তু ডাবল জল দিতে হবে। আমি এখানে জলটা ডাবলের থেকে একটু বেশি দিয়েছি, তার কারণ বেশি যদি ঘন হয়ে যায় তাহলে জেলটা এক্সট্র্যাক্ট করতে অসুবিধা হবে। তারপর এটাকে আমি একটুখানি মিডিয়াম ফ্লেমে দিয়ে এরমভাবে আস্তে আস্তে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট, তার বেশি কিন্তু নয়। বেশি থিক হয়ে গেলে কিন্তু জেলটা এক্সট্র্যাক্ট করতে অসুবিধা হবে। একটুখানি অল্প অল্প করে নাড়তে নাড়তে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। তারপর কনসিস্টেন্সিটা একটুখানি থিক হয়ে আসলে আমি গ্যাস অফ করে দেব। এটা বানিয়ে তোমরা 2 সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারো, তার বেশি কিন্তু নয়। দেখো এবার একটু ফেনা ফেনা হয়ে এসছে, এরপরেই দেখবে কনসিস্টেন্সিটা একটুখানি থিক হয়ে যাবে। তারপর আমি গ্যাস অফ করে দেবো। একটুখানি আঙুলে নিয়ে দেখে নেব কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে কি না। এরকম হয়ে গেলেই কিন্তু গ্যাস অফ করে এটাকে নামিয়ে দিতে হবে, একদম ভালো করে এক্সট্র্যাক্ট করে নিতে হবে জেলটাকে। জেলটা এক্সট্র্যাক্ট করে নেওয়ার পরে এই ফ্লেক্সিডগুলোর মধ্যেও কিন্তু এখনও একটুখানি জেল আছে। ওগুলো আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে সিডগুলোকে কাপড় থেকে ভালোভাবে জেলটাকে এক্সট্র্যাক্ট করে নেব। দেখো এখানে হয়ে গেছে আমার জেলটা। এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই ঢাকনাটা বন্ধ করব না। প্রথমে আমি এখানে মুখটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তারপর এই জেলটাকে 2 হাতে নিয়ে আমার গোটা মুখে ভালোভাবে ম্যাসাজ করব সার্কুলার মোশনে। ম্যাসাজ করলে যে কোনো অ্যাপ্লিকেশানে কিন্তু ভীষণ এফেক্টিভ হয়। বিশেষ করে কোনো জেল বা কোনো ময়েশ্চারাইজারের ক্ষেত্রে যদি ভালোভাবে ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু সেটা আরও অনেক বেশি এফেক্টিভ হয়। মুখের যে জায়গাগুলোতে রিঙ্কেলস পড়ার চান্সেস সবথেকে বেশি থাকে, যেরকম চোখের পাশের এরিয়াটা, আমাদের ঠোঁটের দুপাশের এরিয়াটা, আমাদের ফোরহেড, এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে হালকা হাতে ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করতে হবে। ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি 1 ঘন্টা এটাকে এরকমভাবেই রেখে দেব। এটা মুখে লাগিয়ে কিন্তু আমি বেশি জোরে জোরে কথা বলবো না বা বেশি জোরে জোরে হাসবো না, তাহলে প্যাচেস পড়ে যাওয়ার চান্সেস থাকে। এটা তোমরা রেগুলার ইউজ করতে পারো, তোমাদের যে টাইমটা ফ্রি থাকে সেই টাইমটা
সন্ধেবেলা থেকে রাত্রেবেলা তো সবাই ফ্রি থাকে বেশিরভাগ জনই, সেই সময়টা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম বের করে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবে। রাত্রেবেলা ঘুমানোর আগে মুখটাকে ধুয়ে নিয়ে যেটা নাইট স্কিন কেয়ার থাকে সেটা করে তারপরে শুয়ে পড়বে। যদি 1 সপ্তাহ টানা এটাকে ইউজ করে তোমরা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিন, তোমাদের মনে হয় যে আমাদের স্কিনে রিঙ্কেল পড়ে যাচ্ছে, তাদের স্কিন কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ভীষণ টান টান হয়ে যাচ্ছে স্কিনটা মানে টাইট হয়ে যাচ্ছে। আর 1 সপ্তাহ ইউজ করার পর কিন্তু ছেড়ে দিলে হবে না, মাঝে মাঝেই তোমরা যখনই টাইম পাবে মাঝে মাঝেই ইউজ করতে থাকবে। দেখো এবার আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর কিন্তু মুখটা অনেকটা স্মুথ লাগছে, অনেকটা ফ্রেশ লাগছে। একবার ইউজেই কিন্তু মুখটা অনেকটা গ্লো করছে, অনেকটা টান টান লাগছে। তাহলে আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বি পজিটিভ অ্যান্ড বাই।